আমার খুব উপকার হয়েছে। আমার ঘর দরজা ভেঙে দিলে আমি কান্দি বিলাই সারা দেশ। আমার কেউ কইনি এই জায়গায় একটু ঘরতে হবে, এই জায়গায় এসে কইছে আমার বারান্দায় একটু থাকতে দাও। একটা পিলার ঠিক করে দিয়েছে, আর ওই পাশে এই যে ঘরের দেয়া চাল ঠিক করে দিয়েছে, ঘরের দেয়ালও ঠিক করে দিয়েছে, চালও ঠিক করে দিয়েছে। অবশেষে টনক নড়েছে পানি উন্নয়ন বোর্ডের। খুলনার ডুমুরিয়ায় আশ্রয়ণ প্রকল্পে গৃহহীনদের ঘরের ওপর থেকে নদী খননের মাটি সরানো হয়েছে। সেই সাথে ভেঙে যাওয়া ঘরগুলো মেরামত ও নদীর পাশে চলাচলের রাস্তা তৈরি করা হয়েছে। এতে স্বস্তি ফিরেছে আশ্রয়ণ প্রকল্পের অসহায় বাসিন্দাদের মধ্যে। খুলনার প্রতিনিধি মাকসুদুর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। খুলনার ডুমুরিয়ায় নদী খননের মাটিতে চাপা পড়া চুকনগর, বরাতিয়া ও কাঁঠালতলা আশ্রয়ণ প্রকল্পের ঘর ঠিক করে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রতিবেদন প্রচারের পর টনক নড়ে পাউবোর। স্থানীয় প্রশাসনের অনুরোধে ভেঙে যাওয়া বিভিন্ন অংশ মেরামত করে সংস্থাটি। আমাদের কাজ চলমান আছে, তাদের পুরোপুরি যে ঘরটা আগে তাদের ছিল পুরোপুরি সেই অবস্থায় না যাওয়া পর্যন্ত আমরা কাজ করতে থাকবো এবং তারা যাতে তাদের স্বাচ্ছন্দ্যের জায়গাটা আবার ফিরতে পারে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এ লক্ষ্যে যা করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। আমরাও তাদের পাশে আছি। তাদের যত কষ্টের বিষয়গুলো আছে আমরা সবগুলোই এখানে সমাধান করব। এতে স্বস্তি ফিরছে বাসিন্দাদের মাঝে। আমার খুব উপকার হয়েছে। আমার ঘর দরজা ভেঙে দিলে আমি কান্দি বিলাই সারা দেশ। আমার কেউ কইনি এই জায়গায় একটু ঘরতে হবে, এই জায়গায় এসে কইছে আমার বারান্দায় একটু থাকতে দাও। একটা পিলার ঠিক করে দিয়েছে, আর ওই পাশে এই যে ঘরের দেয়া চাল ঠিক করে দিয়েছে। ঘরের দেয়ালও ঠিক করে দিয়েছে, চালও ঠিক করে দিয়েছে। শুধু ঘরই নয়, নদীর পার বেঁধে চলাচলের রাস্তাও তৈরি করার কথা জানান সংশ্লিষ্টরা। আন্তরিকভাবেই আমরা চেষ্টা করেছি তাদেরকে এই কষ্টটা লাঘব করার জন্য, এবং ভবিষ্যতে আমরা চেষ্টা করব বাংলাদেশ সেনাবাহিনী যেখানেই যতগুলো প্রজেক্ট করে থাকে আমরা চেষ্টা করে থাকি জনসাধারণের সর্বোচ্চ উপকারটুকু আমরা কিভাবে করতে পারি। নদী খননে মাটি সরিয়ে এখন নতুন করে কাজ করায় আরও দৃষ্টিনন্দন হয়েছে পরিবেশ, বলছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।